আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে, এটা একটা প্রশ্ন অনেকেরই, যেটা কমন একটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে যে উকিল ধরলে কি কমিশন আসলে তাড়াতাড়ি আসে কিনা। একেবারে কমন 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 একটা প্রশ্ন। এত পরিমাণ মানুষ হচ্ছে এই প্রশ্নটা করে, যেটা হচ্ছে সবাইকে আসলে বুঝাই বলা সম্ভব না, কারণ এমন এমন কথা থাকে যেগুলো আপনি আসলে লিখে বলে বুঝাইতে পারবেন না। তো যে কারণে আজকের ভিডিওটা তৈরি করা, এবং আশা করি যে এই ভিডিওটা যদি আপনি পুরোপুরি যদি মনোযোগ দিয়ে শুনেন, তাহলে আপনি আসলে বুঝতে পারবেন যে আসলে উকিল ধরলে আপনার কমিশন কি তাড়াতাড়ি আসা সম্ভব কি না, এবং হচ্ছে গিয়ে আসলে কোন সিচুয়েশনে গিয়ে আপনাকে আসলে উকিল ধরতে হবে বা আব্বকাতর শরণাপন্ন হইতে হবে। প্রথম কথা যেটা, সেটা হচ্ছে আপনি যদি একদম নতুন মনে করেন যে পেরমেসদি সৌজন্য হাতে পাইছেন, এটা হচ্ছে নতুনরা বেশি প্রশ্ন করে, যারা হচ্ছে দেখা গেছে যে এই মাত্র বা কিছুদিনের মধ্যে 1 মাস আগে বা 15 দিন আগে বা 2 মাস আগে হচ্ছে গিয়ে পেরমেসদি সৌজন্য, যেটা নর্মাল, সেটা হলুদ হইতে পারে, সেটা সাদা হইতে পারে। যারা হচ্ছে গিয়ে এই সৌজন্যটা পায়, পাওয়ার পরে তাদের ভিতরে একটা ইন্টেনশন কাজ করে যে আমি যদি এখন উকিল ধরি, তাহলে কি আমার কমিশনটা আসলে তাড়াতাড়ি আসবে কি না। এটা হচ্ছে মেইন প্রশ্ন। দেখেন, এই প্রশ্নের সোজা সাপটা যে আনসারটা, একদম ডিরেক্ট যে আনসারটা, সেটা হচ্ছে না। যদি আপনি প্রথম অবস্থায় মনে করেন যে আপনি পেরমেসুদি সৌজন্যটা পাইলেন, এটা পাওয়ার পর পরে যদি আপনি গিয়ে কোনো অ্যাডভোকেটের শরণাপন্ন হন, তাহলে কিন্তু উনি চাইলেও আপনার কমিশন তাড়াতাড়ি আনতে পারবে না। এটা যে আপনাকে যাই বলুক, কোনো উকিল যদি আপনাকে বলে, দেখেন উকিল এর কাজ হচ্ছে গিয়ে সোজা কথা হচ্ছে গিয়ে পয়সা খাওয়া, মানে টাকা খাওয়া হচ্ছে এর কাজ। উনি আপনাকে কোনো কিছুতে না করবে না, কোনো কিছুতে আপনাকে হতাশ করবে না। ওনার কাছে গেলে আপনি দেখবেন যে মোটামুটি 99% সব বিষয়ে হচ্ছে গিয়ে আপনি পজিটিভ পাবেন। কিন্তু আপনি যদি আসলে নিজে থেকে আইন কানুনগুলা জানেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমার কোন সিচুয়েশনে গিয়ে আমার আসলে একজন আব্বকাতর আসলে শরণাপন্ন হওয়া উচিত। নতুন যারা হচ্ছে গিয়ে পেরমেসদি সৌজন্যটা পান, পাওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে, আগের একটা ভিডিওতে আমি অলরেডি বলছি যে আসলে কমিশন আসার সময়কালটা আসলে কখন থাকে। সেটা হচ্ছে সৌজন্যটা পাওয়ার 3 মাস থেকে 18 মাস, সর্বোচ্চ 21 মাস, এই সময়ের মধ্যে গিয়ে হচ্ছে আপনার কমিশনটা অবশ্যই অবশ্যই আসবেই আসবে, যদি কোনো কারণে কোথাও কোনো প্রবলেম না হয়। আচ্ছা, এখন মনে করেন আপনি এই সৌজন্যটা পাইলেন, পাওয়ার পরে আপনি চিন্তা করলেন যে আমি একজন উকিল ধরলে মনে হয় আমার কমিশনটা তাড়াতাড়ি চলে আসবে। না, আসলে এইরকম কোনো লেজ্জে বা এরকম কোনো আইন আসলে ইতালিতে কাজ করে না। কারণ হচ্ছে গিয়ে আপনি যখন আহ, সৌজন্যটা পেয়েছেন, আপনার আগে কিন্তু আরো অনেক মানুষ হচ্ছে গিয়ে সৌজন্যটা পায়। তো আপনার যে ফাইলটা, সেটা কিন্তু সেই অনেকগুলা মানুষের নিচে গিয়ে চাপা পড়ে যাবে। তো ইতালিতে আসলে এমন কোনো নিয়ম নাই যে নতুন অবস্থায় একেবারে ফ্রেশ নিয়েও আপনি সৌজন্য পাইলে আপনার ফাইলটাকে কোনো একজন উকিলের মাধ্যমে চাইলে সবার উপরে উঠাই নিয়ে আসতে পারেন, এইরকম আসলে কোনো নিয়ম কানুন নাই। এগুলা যদি আপনাকে কোনো উকিল বলে, সেটা হচ্ছে গিয়ে প্রথম অবস্থায় সে একটা ফি আপনার কাছ থেকে নিতে পারে। তার পরবর্তীতে গিয়ে আপনাকে সেই ডেটের মতো ডেট ঘুরাইতে থাকবে যে আমি তো আসলে কস্তুরায় মেল করছি, আমি আসলে ফেরফেতুরাতে মেল করছি, তুমি ওয়েট করো, আসবে। এই যে ওয়েটের যে সময়টা, সেই সময়টা লং হইতে হইতে যেটা হয় সেটা হচ্ছে, দেখবেন যে একসময় অটোমেটিক্যালি যেভাবে আসার কথা সেভাবে চলে আসে। এখন কথা হচ্ছে কি, আপনি আসলে কখন উকিল ধরলে আপনার কমিশনটা আসলে তাড়াতাড়ি আসতে পারে বা আসার একটা সম্ভাবনা থাকে। প্রথমত যেটা, সেটা হচ্ছে আপনি সৌজন্যটা পাওয়ার পরে সেই সৌজন্যটা কিন্তু রিনিউ করতে হয়। অনেকে আবার দেখবেন যে সাদা সৌজন্য বিভিন্ন কস্তরা থাকে, তারা বলে দেয় যে এটা রিনিউ করার প্রয়োজন না, এটা আপনাকে আনলিমিটেড হিসাবে দেওয়া হইল। হ্যাঁ, এটাও বলে যে এই সৌজন্যের উপরে বেস করে হচ্ছে গিয়ে আপনার কমিশন চলে আসবে। তবে যদি রিনিউ ডেট থাকে, সেটা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে 6 মাস থাকে, কিছু কিছু ক্ষেত্রে 3 মাস থাকে, তবে 6 মাসে হচ্ছে খুব বেশি থাকে। সবসময় মনে রাখবেন, আপনি সৌজন্য পাওয়ার পরে প্রথম যে রিনিউটা, সৌজন্য রিনিউ করা, এই রিনিউটা করার পরে গিয়ে আপনি প্রথম রিনিউটা করার পরে এরপরে যদি আপনি আবার 6 মাস ওয়েট করেন, যদি দেখেন যে আপনার তখনও কমিশনটা আসতেছে না, তার মানে টোটালি হচ্ছে মোটামুটি বছর খানেক, অর্থাৎ আপনি সৌজন্যটা পাইলেন, 6 মাস ওয়েট করলেন, রিনিউ করলেন, দেখলেন যে আপনার কমিশন আসলো না।
এরপরে কি করলেন, রিনিউ করার পরে আরও 4-5 মাস বা 6 মাস আপনি ওয়েট করলেন, দেখলেন যে আপনার কমিশনটা তখনও আসতেছে না। তো তখন গিয়ে যদি আপনি কোনো উকিলের শরণাপন্ন হন, এবং এই শরণাপন্ন হইতে গেলে কিন্তু আপনার কিছু বিশেষ জিনিস আপনার থাকতে হবে। যেমন হচ্ছে গিয়ে প্রথমত যেটা, সেটা হচ্ছে অবশ্যই আপনার হচ্ছে একটা কাজের কন্ট্রাক্ট থাকতে হবে, এবং হচ্ছে সেটার বেতনের যে বুঝতা পাগা এগুলো হচ্ছে আপনার থাকতে হবে। অর্থাৎ আপনি সৌজন্য পাওয়ার পরে কাজের কন্ট্রাক্ট করবেন এবং প্রত্যেক মাসের কাজের যে বুঝতা পাগা সেটা আপনি আপনার কাছে রাখবেন। এইভাবে আপনি 6 মাস ওয়েট করবেন, আপনি দেখবেন আপনার কমিশন আসে কি না। যদি না আসে, 6 মাস পরে তো আপনি অবশ্যই আপনার কাগজটা রিনিউ করবেন। রিনিউ করার পরে আপনি আরও 3-4 মাস বা 5 মাস দেখবেন, এবং ওই সময়টা কিন্তু অবশ্যই আপনার কাজের কন্ট্রাক্টটা থাকতে হবে, এবং আপনার প্রতি মাসের যে বুঝতা পাগা সেটাও কিন্তু আপনার কাছে থাকতে হবে। এরপরে 6 মাস ওয়েট করার পরে যদি দেখেন যে আপনার কমিশনটা আসতেছে না, সেই ক্ষেত্রে গিয়ে আপনি কোনো চিভিলিস্তা যে আব্বকাত থাকে তার হেল্প নিতে পারেন, যে আমার আসলে এতদিন হয়ে গেছে, আমি আমার সৌজন্যটা রিনিউ করছি, আমি কন্টাকে কাজ করতেছি, এখন আমার কাছে হচ্ছে গিয়ে এই 8-9 মাসের বুঝতা পাগা আছে, কিন্তু আমার কমিশনটা আসতেছে না, এই ব্যাপারে হচ্ছে আপনি আমাকে একটু হেল্প করেন। সেই ক্ষেত্রে কোনো আব্বকাত যদি এই পুরো প্রসেসটা নিয়ে এবং এই বিষয়গুলো নিয়ে যদি কাজ করে, সেই ক্ষেত্রে খুব মোটামুটি আপনি বলতে পারেন যে 60% ম্যাটার করে বা 70% ম্যাটার করে যে আপনার কমিশনটা তাড়াতাড়ি আসার একটা সম্ভাবনা থাকে। কিন্তু আপনি প্রথম রিনিউ না করে আপনার কাছে 7-8 মাসের বুঝতা পাগা না রেখে, কাজের কন্ট্যাক্ট না রেখে আপনি যদি তাড়াহুড়া করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কমিশন কখনোই তাড়াতাড়ি আসবে না। এটা হচ্ছে একেবারে বাস্তব সত্য কথা। মাঝখান দিয়ে যেটা হবে সেটা হচ্ছে আপনার আসলে উকিলের পিছনে সময় নষ্ট হবে, এবং হচ্ছে গিয়ে কিছু টাকা নষ্ট হবে, এ হচ্ছে ব্যাপার। সবচেয়ে মেজর ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে গিয়ে, যেটা মূলত ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে 2বার যদি আপনার সৌজন্য রিনিউ হয়ে যায়, তার মানে সৌজন্য পাওয়ার পরে 2বার রিনিউ হইতে মোটামুটি 1 বছর সময় লাগে। এবং এই 1 বছর যদি আপনি কাজ করে থাকেন এবং 1 বছরের বুঝতা পাগা যদি আপনার কাছে না থাকে, সেই ক্ষেত্রে আপনি যদি দেখেন যে কমিশন আসতেছে না, তখনও কিন্তু আপনি যে কোনো একজন আব্বকাতর মাধ্যমে একটা অ্যাকশনে যাইতে পারেন যে আমার কমিশনটা আসলে কেন আসতেছে না বা আসতে কেন লেট হচ্ছে। এবং এই বিষয়গুলো যদি আপনি সব কিছু ম্যানেজ করে একজন আব্বকাতর মাধ্যমে যদি আপনি আবেদন করেন কমিশনটা আসার ব্যাপারে, যদি একটু হচ্ছে গিয়ে কি বলে যে রিকোর্সও করে দেখেন, আপিল করে দেখেন, তাহলে হচ্ছে কমিশনটা তাড়াতাড়ি আসার সম্ভাবনা থাকে। তবে একেবারে যে চেন্তপের চেন্ত 100-এ 100 যে তাড়াতাড়ি আসবে বিষয়টা এরকম না, কারণ হচ্ছে গিয়ে এটা হচ্ছে প্রথম কমিশনের যে বিষয়টা সেটা আপনাকে বলতেছি। আচ্ছা, এই জিনিসটা আপনি চাইলে কোনো আব্বকাত ছাড়া নিজে নিজেও করতে পারেন, যে আপনার কোনো আব্বকাতর কাছে যাওয়ার প্রয়োজন নেই। কিভাবে যাবেন, আপনি প্রথম 6 মাস হয়ে গেছে, আপনি হয়তোবা আনলিমিটেড একটা সৌজন্য পাইছেন, যেটা আসলে 6 মাস পরে রিনিউ করতে বলা হয়নি, তার মানে আপনি রিনিউ করছেন বা না করছেন সেটা বিষয় না, 6 মাস হয়ে গেছে, 6 মাসের মধ্যে আপনি 6 মাস কাজের কন্ট্রাক্টও আছে, আপনার বুঝতে পাগাও আছে। এরপরে আপনি আরও 4-5 মাস একটু ওয়েট করলেন, মোটামুটি 9 থেকে 10 মাসের মাথায় যদি আপনার বিষয়টা পড়ে যায়, তখন আপনি এই 9-10 মাসের যে কাজের কন্ট্রাক্ট এবং যে বুঝতে পাগা এগুলো নিয়ে আপনি চাইলে সরাসরি ফেরফেত্তুরায় চলে যেতে পারেন। আমি বারবারে বলি, আগের ভিডিওতে বলছি যেটা, সেটা হচ্ছে গিয়ে নিজের কাজ আপনি নিজে করাটাকেই কিন্তু হচ্ছে গিয়ে আপনার ইমিগ্রেশন কিন্তু সবচেয়ে বেশি পছন্দ করে, কারণ আপনি যখন নিজের কাজটা নিজে করবেন, ওরা বুঝে যে আপনার পিছনে আসলে কেউ নাই, আপনি আপনার কাজটা করার জন্য নিজেই একা লড়াই করতেছেন, সেই ক্ষেত্রে তারা কিন্তু আপনাকে প্রায়োরিটি বেশি দিবে। যদিও এই বিষয়গুলো নিজের কাজ নিজে করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ইতালিয়ান ভাষায় মোটামুটি এক্সপার্ট হইতে হবে, না হলে আসলে তারা কি বলতেছে আপনি বুঝবেন না, বা আপনি কি বলতে চাচ্ছেন সেটা তারা বুঝবেন না। তো যদি আপনি ভাষা জানেন আর এই বিষয়গুলো যদি আপনার কাছে 8-9 মাসের বুঝতে পাকা থাকে, আপনার আসলে কোনো উকিলের কাছেও যাওয়ার প্রয়োজন নয়। যেহেতু উকিলের কাছে যাওয়ার প্রয়োজন নয়, সেক্ষেত্রে আপনি সরাসরি ফেরফেত্তুরাতে চলে যাবেন, অর্থাৎ যে ফেরফেত্তুরার আন্ডারে আপনার কমিউনিটা কস্তুরাটা থাকে সেখানে চলে যাবেন, গিয়ে তাদেরকে দেখাবেন, বলবেন, তাদের কাছ থেকে হেল্প চাইবেন যে দেখেন আমার আসলে, আমি তো কাজ করতেছি কন্টাকে, আমার আসলে 8-9 মাস হয়ে গেছে, কমিশনটা আসতেছে না, আপনারা কি আমাকে একটু হেল্প করতে পারেন, এইভাবে হচ্ছে গিয়ে তাদেরকে হচ্ছে তাদের কাছ থেকে একটু হেল্প চাইবেন। সেক্ষেত্রে দেখবেন যে আপনি একজন উকিল দিয়ে কাজ করাইতে গিয়ে যত দ্রুত সেটার ফলাফল পাবেন, নিজে গেলে তার
চেয়ে বেশি দ্রুত আপনি পাবেন। তবে মনে রাখবেন, আপনি কাউকে মিডিয়া করে যাওয়া আর নিজে যাওয়া দুটার মধ্যে ইতালিতে অনেক পার্থক্য আছে। একটা হচ্ছে কারো মিডিয়া কোনো উকিল নিয়ে যাওয়া, হ্যাঁ, অথবা আপনি কেউ ভাষা জানে এরকম কাউকে হচ্ছে সাথে করে নিয়ে যাওয়া ফেরফেত্তুরাতে। যদিও ফেরফেত্তুরা এটা একেবারে পছন্দ করে না যে আপনি নিজে ভাষা জানেন না, 8-9 মাস হয়ে গেছে, কাউকে নিয়ে গেছেন সাথে করে। এটা কিন্তু ফেরফেত্তুরা, অনেক ফেরফেত্তুরা আছে এগুলো পছন্দ করে না। নিজের কথাটা যদি নিজে বলতে পারেন সেই ক্ষেত্রে তারা কিন্তু খুব বেশি প্রায়োরিটি দেয়। ইভেন আপনাদের সাথে যদি আমি শেয়ার করি একটা ছোট্ট ঘটনা, আমাদের পরিচিত একজনের যার হচ্ছে 11 মাস হয়ে গেছে কমিশন আসে না, সেই ক্ষেত্রে ওনাকে আমি বললাম যে আপনি একটা কাজ করেন। উনি মোটামুটি ইতালিয়ান ভাষা জানে, মোটামুটি মোটামুটি খুবই ভালো জানে, পড়ালেখার পিছনে সময় দিছে। দেখেন এখান থেকে আপনি চিন্তা করেন যে আসলে উকিলেরও প্রয়োজন নেই। তা আমি ওনাকে বললাম যে আপনি যেহেতু ভাষা জানেন, মোটামুটি বুঝায় বলতে পারবেন, তাহলে আপনি একটা কাজ করেন, আপনার এই 11 মাসের কাজের যে কন্ট্রাক্টটা চলতেছে সেটা এবং আপনার যে বুস্তাবাগা সেটা নিয়ে আপনি ফেরফেত্তুরায় চলে যান। ফেরফেত্তুরায় গিয়ে আপনি তাদেরকে বলেন যে আসলে আমার কমিশনটা আসতেছে না বা কখন আসবে, আপনার একটু নমনীয় হয়ে যে আমাকে যদি একটু হেল্প করতেন, আমি তো আসলে বিষয়টা বুঝি না, আমি আসলে আপনাদের কাছে একটু হেল্প চাচ্ছি যে আমাকে আসলে এই ব্যাপারটাতে কিভাবে আপনারা একটু হেল্প করতে পারেন। আমি শুনছি যে আপনাদের কাছে আসলে এটা হেল্প পাওয়া যায়। ঘটনাটা হয়েছে কি, ওনারা ফেরফেত্তুরা কিন্তু চাইলে কিন্তু আপনার সাথে সাথে কমিশন নিতে পারে। মানে ফেরফেত্তুরার কাছে হচ্ছে এরকম একটা অ্যাবিলিটি পাওয়ার থাকে, যারা চাইলেই সাথে সাথে ম্যাজিস্ট্রেট রিকল করে তারা কিন্তু আপনার কমিশন নিতে পারে। তো ফেরফেত্তুরা যেটা করছে সেটা হচ্ছে 2 দিন পরে ওনাকে একটা চিঠি লিখে দিছে যে আপনি 2 দিন পরে আইসেন, 2 দিন পরে আমরা আপনার কমিশন নিব অমুক জায়গায়। 2 দিন পরেই কিন্তু ওনার কমিশনটা নিয়ে নিছে। এটা হচ্ছে একটা লাকি ব্যাপার, কারণ হচ্ছে গিয়ে উনি নিজে নিজে চেষ্টা করছে। আর উকিলের মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে উকিল হচ্ছে ফেরফেত্তুরাকে মেল করে, উকিল তার সরাসরি যায় না, মেল করে, সে মেলের আনসার কখনো আসে কখনো আসে না, এ হচ্ছে গিয়ে একটা ব্যাপার থাকে আর কি। তো যাই হোক, মূল পয়েন্টে আসেন। মূল পয়েন্ট যেটা সেটা হচ্ছে আপনাকে সৌজন্য পাওয়ার পরে তাড়াহুড়া করা যাবে না যে আমার কমিশন কি আমি উকিল ধরলে নিয়ে আসতে পারবো না। ভাই, আপনি প্রথম কমিশনটা আপনি উকিল ধরে আসলে অত তাড়াহুড়া করে আপনি নিয়ে আসতে পারবেন না। যদি একান্তই আনতে চান আপনাকে এই কাজগুলা করে আগায় যাইতে হবে। এবং মনে রাখবেন, আপনি যদি 8-9 মাস পরে যখন আপনি ফেরফেত্তুরায় যাবেন তখন যেন অবশ্যই আপনার কাছে কাজের কন্ট্যাক্ট, অবশ্যই যেন আপনার হচ্ছে গিয়ে বুঝতে পাগা, এবং সবচেয়ে সবচেয়ে বেটার যেটা হয় সেটা হচ্ছে যেন অবশ্যই আপনার কাছে A2 সার্টিফিকেটটা থাকে এবং আপনি ইতালিয়ান ভাষায় কথা বলতে পারেন। এখন অনেকে বলবেন যে মারুফ ভাই মনে হয় ইতালিয়ান ভাষা শেখায় দেখে উনি এই কথা বলতেছে। না, আপনি আমার কাছে শেখার সেটা বিষয় না। আপনি নিজেই চিন্তা করেন যে আপনার কাছে যদি A2 সার্টিফিকেট থাকে এবং সেটা অবশ্যই CPIA সার্টিফিকেট হইতে হবে, এবং আপনার কাছে যদি কাজের কন্ট্যাক্ট থাকে, আপনার কাছে যদি বুঝতে পাগা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু আপনার প্রতি যে মানবিকতা দেখানোর যে জায়গাটা, সেটা সর্বোচ্চ জায়গাটা আপনাকে তারা দেখাবে। এটা একটা ব্যাপার, এটা আপনি নিজে হইলেও কিন্তু অন্যকে দেখাইতেন। তো এই হচ্ছে ব্যাপার। আর সেকেন্ড কমিশন যেটা, কারো যদি কমিশন প্রথমবার নেগেটিভ চলে আসে, সেকেন্ড কমিশনের যে বিষয়টা, সেটা নিয়ে আমি অন্য একদিন কথা বলবো, কারণ সেকেন্ড কমিশনটা আসলে প্রথম কমিশনের চেয়ে অনেক বেশি একটা টাফ হয়ে যায়। দেখেন, কমিশন নেগেটিভ আসা মানে কি জানেন? প্রথম কমিশনটা যদি আপনার নেগেটিভ আসা, এটার মানে হচ্ছে ইনডিরেক্টলি হচ্ছে আপনাকে একজন ম্যাজিস্ট্রেট, যিনি ইতালির ম্যাজিস্ট্রেট, উনি ইনডাইরেক্টলি আপনাকে বলে দিচ্ছে যে আপনি আমার দেশে থাকার আসলে যোগ্য না। নেগেটিভ মানে কি, আপনি এটার নেগেটিভ মানে কি, আপনি এটা যোগ্য না। তার মানে আপনাকে ডিরেক্টলি ফলিও দি বিয়া দিচ্ছে না যে আপনি আমার দেশ ছেড়ে চলে যান, ইনডিরেক্টলি আপনাকে বলতেছে যে আপনি আসলে এই মুহূর্তে আমার দেশে থাকার মতো আপনি যোগ্য না। এখন একজন ম্যাজিস্ট্রেট যখন কাউকে অযোগ্য ঘোষণা করে কোনো একটা কাজে, সেটা কিন্তু আরেকজন ম্যাজিস্ট্রেট এসে সেটাকে যোগ্য করতে হয়। এখন দেখেন, এটা বাংলাদেশ না যে আপনি সকালবেলা একজনকে 10 বছরের কারাদণ্ড দিয়ে দিলেন আর বিকেলবেলা আরেকজন এসে তাকে জামিন দিয়ে দিল। কারণ দুইজন ম্যাজিস্ট্রেটের পড়ালেখার যে মান সেটা কিন্তু সমান। একজন ম্যাজিস্ট্রেট যদি কখনো কাউকে নেগেটিভ দেয়, সেটাকে বুঝায় ইতালিয়ান, মানে ইতালির আইন অনুযায়ী বুঝায়, ইনডিরেক্টলি আপনাকে বলে দিছে যে আপনি আমার দেশে থাকার যোগ্য না। এই যে আপনি আপনার এই দেশে থাকার যোগ্য না, সেটাকে আপনি যোগ্য প্রমাণ করার জন্য আরেকজন ম্যাজিস্ট্রেট কিন্তু অত সহজে এসে অন্য ম্যাজিস্ট্রেটের কলমের উপর দিয়ে, সাইনের উপর দিয়ে লিখে দিবে না, না সে যোগ্য।
এটা এত সহজে আপনাকে দিবে না। কারণ ওরা তো আর আমাদের মতো না যে একজন নেগেটিভ দিয়ে গেছে আরেকজন এসে ধুম করে আপনাকে পজিটিভ দিয়ে দিবে, বিষয়টা ওইরকম না। বিষয়টা হচ্ছে সেকেন্ড কমিশনে আপনাকে অনেক বেশি যোগ্যতা প্রমাণ করতে হবে। এত বেশি যোগ্যতা প্রমাণ করতে হবে যে একজন প্রথম যে ম্যাজিস্ট্রেট যিনি ওই সময়টাকে আপনাকে বলে দিয়েছিল যে আপনি আসলে এই দেশে থাকার যোগ্য না, দ্বিতীয় কমিশনে গিয়ে আপনাকে প্রমাণ করতে হবে আরেকজন ম্যাজিস্ট্রেটের সামনে যে তখন হয়তোবা আমি এ দেশে থাকার যোগ্য ছিলাম না, কিন্তু এখন আমি এ দেশে থাকার যোগ্য। এই যোগ্যতাটা প্রমাণ করে আপনাকে আসলে নেগেটিভ থেকে পজিটিভ বানাইতে হবে। এটা কিন্তু অত সহজ কাজ না। যাই হোক, এটা হচ্ছে ব্যাপার। এখন এটা আরো ব্রডলি আলোচনা করা যায়, এটা আলোচনা করতে গেলে 1 ঘন্টা সময় চলে যাবে। তো যাই হোক, এ হচ্ছে ব্যাপার। আর দ্বিতীয় কমিশনের ক্ষেত্রে প্রথমবার নেগেটিভ আসলে সেকেন্ড কমিশনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই, যেহেতু রিকোর্সের একটা ব্যাপার চলে আসে, আপিলের একটা ব্যাপার চলে আসে, অবশ্যই আপনাকে যে কোনো উকিলের শরণাপন্ন হইতে হবে। আর উকিলের শরণাপন্ন হইলেই যে উনি খুব দ্রুত সেকেন্ড কমিশন আপনার নিয়ে এসে পজিটিভ তো করার ক্ষমতা ওনার নেই, নিয়ে আসবে সেটাও কিন্তু সহজে হইতে মানে হয় না। কারণ হচ্ছে যারা নেগেটিভ খায় তাদের ফাইলগুলোও কিন্তু আলাদা জায়গায় থাকে, এবং আপনি কিন্তু সবাই নিচে গিয়ে পড়ছেন, চাইলেই কিন্তু উপরে উঠায় নিয়ে আসা যাবে না। কারণ উপরে উঠায় আনার জন্য সবসময় একটা যোগ্যতার প্রয়োজন হয়। প্রথমবারও যদি আপনি আপনার কমিশন যদি তাড়াতাড়ি মানে ফাইলের নিচ থেকে উপরে উঠায় আনতে চান, সেক্ষেত্রেও আপনার একটা যোগ্যতার প্রয়োজন আছে। আশা করি বুঝতে পারতেছেন যে কি কি যোগ্যতার প্রয়োজন। নেগেটিভ খাওয়ার পরে তারপরেও যদি আপনি আবার দ্রুত আনতে চান, সেটাও আপনার যোগ্যতার একটা প্রমাণ, মানে হচ্ছে গিয়ে আপনাকে প্রমাণ দিতে হবে। এই হচ্ছে মোটামুটি ব্যাপার। নতুন অনেকে হচ্ছে গিয়ে কাগজ পাওয়ার সাথে সাথে তাড়াহুড়া শুরু করে দেয় যে আমার কমিশন উকিল ধরলে তাড়াতাড়ি আসবে কিনা। তাদের উদ্দেশ্যে আসলে এই ভিডিওটা, আসলে অ্যাকচুয়ালি আইন অনুযায়ী তাড়াতাড়ি আসবে না। আপনি যতই চেষ্টা করেন তাড়াতাড়ি আসবে না, মাঝখান থেকে গিয়ে হচ্ছে আপনার কিছু টাকা খরচ হবে। যেটা আসার প্রথমবার সেটা আসলে অটোমেটিক্যালি আসবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।